নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল পাখির আওয়াজে দিন শুরু। সকালবেলায় ঘুম থেকে উঠেই গ্রিলটা খুলেই দেখি পাখিটা সমানে ডাকছে এই গাছের মধ্যে বসে। ওই উড়ে গেল বোধহয়। চলুন, সংসারের যাবতীয় কাজ সকালবেলায় তো সারতে হবে বলুন, তার উপরে রান্না আছে। আর বেশি দেরি না করে কাজে লেগে যায়। রান্নাবান্না সেরে আজ সকালে টিফিনে বানিয়েছি একটু রোল। আসলে সেই নীলষষ্ঠীর একটু ময়দা মাখানো ফ্রিজে আজ কয়েকদিন ধরে পড়েছিল। আজ এই কাল সেই এই করে করে এটা খাওয়াও হয়নি আর বারও করা হয়নি। তো সেই জন্য আজকে বার করে ঠিক করলাম যে রাত্রিরে না করে সকালে বরং একটু টিফিন বানিয়ে ফেলি। তো তিনজনে তিনটে রোল করে নিয়েছি। তো আমি তো ডিম ছাড়াই রোল খাবো, তো সেই জন্য আমার রোলটা পাশে পড়ে রয়েছে। আগে আরোহীর বাবার জন্য রোলটা রেডি করে দিচ্ছি। তারপর আমি শুধু একটু শসা, পেঁয়াজ আর সস দিয়ে মাখিয়ে খেয়ে নেব। তবে সকাল সকাল রোল দেখে আরোহীর বাবা দুজনেরই মুড খুব ভালো হয়ে গেছে যে সকালবেলা এরকম একটা ব্রেকফাস্ট। এরকম তো আর প্রতিদিন হয় না বলুন, সময় কোথায় এত কিছু করার। শুধু মাখা ছিল বলেই ময়দাটা, তাই এটা সম্ভব হয়েছে, নাহলে আমার পক্ষে সম্ভব নয়। সকালবেলা কাজ সেরে তার উপরেই রান্না বান্না কমপ্লিট করে আবার এরকমভাবে রোল বানানো। তবে রুটি পরোটা করতেই আমার বিরক্ত লাগে সকালবেলা, তার উপরে আবার এরকম রোল। মানে যদি রান্না না থাকে তাহলে করে দেওয়া যায় টিফিন, কিন্তু এই সব কিছু একসাথে আমি না পেরে উঠি না। চলুন আর কি করা যাবে, আজকে এখন মুড খুশি করে দিয়েছি। সকালবেলা খুব মন মেজাজ ফুরফুরে হয়ে গেছে রোল দেখে। তবে এটাই সমস্যা, আজকে আর আরোহী হয়তো ভাত খেয়ে স্কুলে যাবে না। রোল খাচ্ছে মানে আজকে আর ভাতটা খাবেই না, সেই স্কুল থেকে এসে তারপর। তো আজকে ওরা বেরিয়ে যাবার পরে আমি একটু পিছনে এলাম জানেন। কয়েকদিন ধরে মা বলছে একটু টমেটো পাঠাবার কথা। তো টমেটো গাছটা এত সুন্দর হয়েছে, আর আমি জানিও না যে এত টমেটো হয়েছে বলে। শুধু মাকে বলেছিলাম টমেটো গাছ হয়েছে, তাতে টমেটো ধরেছে আমি দেখেছিলাম। তো আজকে এসে দেখছি সত্যিই মন ভরে যাওয়ার মতো টমেটো। যে দেখুন গাছে টমেটো ভরে গেছে, আর টমেটোর ভারে গাছগুলো পুরো শুয়ে গেছে। এই দেখুন সব টমেটোগুলো মাটির মধ্যেই শুয়ে আছে, আর কি বড় বড় হয়েছে। এই জায়গাটা একটু আওতা, হালকা রোদ্দুর পায় ঠিকই, আর মাটিটাও রসালো, সেজন্য এই গাছগুলোতে আমাকে যত্নও করতে হয়নি একটু, কিন্তু এত বড় বড় টমেটো হয়েছে। তো মাটিতে যেগুলো একদমই টেকে আছে সেই টমেটোগুলোই আমি আগে তুলে নিচ্ছি। আসলে শীতকালে মা বলেছিল কাঁচা টমেটো এবছর খুব একটা খাওয়া হয়নি, মানে শুধু টমেটোর ঝাল খাওয়া হয়নি। যখনই খেয়েছি, যতবারই খেয়েছি, ওই ওলকপি দিয়ে টমেটোর চচ্চড়ি খেয়েছি। আর শুধু মা কেন বলছি, আমার ক্ষেত্রেও তাই হয়েছে এই বছরে। একটু শুধু শুধু মাছ দিয়ে আর আলু টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল, বা শুধু এই আলু পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা টমেটোর ঝাল খাওয়াই হয়নি জানেন। এমনি তো ফাঁকা টমেটো প্রতিদিনই সব তরকারিতে দেওয়া হয়, কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে একটু শুধু পেঁয়াজ আলু বা বাটা মাছ দিয়ে একটু ঝাল খেয়ে দেখবেন দারুণ টেস্ট লাগে, আর শুধু শুধুও ভালো লাগে। চলুন, আমগুলোও দেখছি ও বড় বড় হয়ে গেলে কি হবে। পরশু দিনকে ঝড়ে আমগুলো এইভাবে পড়ে আছে। গতকাল আর এই দিকটা আসা হয়নি, আর আজকে এসে দেখছি আমগুলো এইভাবে পড়ে আছে। যেই আমগুলো একটু দাগ লেগে গেছে সেই আমগুলোই পড়ে গেছে। তবে আমগুলোতেও কিন্তু রঙ এসে গেছে, দেখেছেন? এই দেখুন বেশ কয়েকটা পড়েছে, এটা কিন্তু ভালো দাগ নয়। এই একটা পড়েছে। এরকমভাবে 4-5টা আম ঘুরিয়ে তারপরে একটু দেখছি যে আরও কোথাও পড়ে আছে নাকি। এত আম, এত টমেটো, সেই জন্য আমি আবার বালতিটা আনালাম। তবে দেখছি আশপাশে আর কোথাও পড়েনি। তবে এতটাই বনের মধ্যে আবার খুঁজতে যেতে হবে। তো সামনে যে কটা পেয়েছি সে কটাই আপাতত গুঁড়িয়ে নিয়েছি। আমগুলো দেখুন একটু রঙও এসে গেছে, এই জন্যই মনে হয় ঝরে যাচ্ছে। তো ওগুলো গুঁড়িয়ে এনে স্নান টান সেরে আমি একটু পূজায় বসেছি। পয়লা বৈশাখ মানে গতকালের ফুলের মালাগুলো দিয়েছিলাম ঠাকুরকে, কিন্তু মালাগুলো গরমের জন্য একদম শুকিয়ে গেছে। তো সেই জন্য পরিষ্কার করে খুলে নিচ্ছি। তারপরে সুন্দর করে আজকে টাটকা ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন, আজকে তো একাই ভাত খেতে হবে, যেহেতু আরও স্কুলে গেছে। তো আমি ভাত নিয়ে বসে গেছি। আজকে রান্না করেছিলাম ঢেঁড়স আলু ভাজা, গন্ধরাজ লেবু আর একটু মাছের ঝাল। এই দেখুন একটু রসুন, পেঁয়াজ আর পাকা টমেটো দিয়ে মাছের ঝাল করেছি। তা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিলাম, তারপরে বিকেলে চলে এসেছি মায়েদের বাড়ি।
একটু বানাতে ধনিয়া চিকেন। তো প্রথমে সলিড চিকেনগুলো টুকরো টুকরো করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে একটু ভিনিগার, গোলমরিচ আর স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর বৌদি এদিকে যে মশলাগুলো লাগবে সেগুলো সুন্দর করে গুছিয়ে ফেলেছে। তো এদিকে আমি অল্প একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেলটাও কতটা সামান্য লাগছে দেখুন, কিন্তু মাংসটা কতটা পরিমাণ আছে সেটাই শুনুন। 750, তাহলে বুঝতে পারছেন 750 মাংসের কইটুকু তেল দিয়ে আমি বানাবো, কিন্তু দারুণ খেতে লাগে এবং রুটির সাথে ব্যাপক লাগে। তো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা, আর একটু টক দই আমি ফাটিয়ে রেখেছি। তো এরকমভাবে প্রথমেই মশলাটা কষিয়ে নেব। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, যেহেতু ডালচিনিটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো এই পেঁয়াজটার মধ্যে একটু চিনি ফেলে দেবো, বেশ একটু চিনি দেবো। যেমনভাবে মাংসে চিনি দিই একটু সামান্য ওই রকম দেবো না, প্রায় 2 চামচের মতো চিনি দেবো। তারপরে আবার যদি লাগে স্বাদ দেখে তারপরে দেব। তো আপাতত এই পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু রসুন, আদা এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছিলাম এই ধনে আর কাঁচা লঙ্কা বাটাটা। তো এটা দিয়ে একটু ভালো করে কষতে হবে, এই কষাটাই তো টেস্ট হবে, তাই না? এতে অল্প অল্প করে জল দেব, কারণ যদি ধরে যায় তবেই দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তবে এই মিক্সিতে বাটা হয়েছে, তো সেই মিক্সিতে বাটা যদি লেগে থাকে তাতে একটু জল দিয়ে ধুয়ে, মানে যেগুলো আদা রসুনের বাটি আছে সেইগুলোতে একটু অল্প অল্প করে জল দিয়ে ধুয়ে সেই জলটাই আমি তুলে দিয়েছি। এক্সট্রা করে কোনো জল দিইনি, কারণ মাংসটা যে সিদ্ধ হয়েছে তাতেও একটু জল আছে, আর সেই জলটাতেই গ্রেভিটা হয়ে যাবে। এই দেখুন, আমি এবারে মাংসের জলটা দিয়ে আর মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংস সিদ্ধর জলটা কিন্তু একদমই ফেলবেন না, যতটা পরিমাণে দেবেন সামান্য পরিমাণেই দেবেন সিদ্ধ হওয়ার মতো, সেই জলটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে এবারে ফোটাতে থাকবো যতক্ষণ না ঘন হচ্ছে। মোটামুটি একটু ঘনত্ব হয়ে গেলেই নামিয়ে নিলে রেডি। তো তারপরে চলে আসলাম মেলায়। বুঝতে পারছেন এটা কোথাকার মেলা? আজকে 2 তারিখ, আর এটা চণ্ডীতলার মেলা। তো এখানে একটু মেলায় চলে আসলাম। আর ওর বাবা বললো চলো ঘুরে আসি। ঘুরে আসি বলতে আমরা যাচ্ছিলাম একটু মার্কেট করতে, মানে একটু আলু পেঁয়াজ সংসারের এইসব বাজার হাট করতে। তো যাবার পথেই একটু ঘোরা আর কি। তো এই দেখুন, এখানে আবার পুতুল নাচ হয়। তো এই পুতুল নাচ দেখতে এসে দেখা হয়ে গেল পিকুদের সাথে। তো পিকুদের সাথে দেখা হয়ে যেতেই আমরা দুজনরা নিয়ে নিলাম ঘুগনি। এই ঘুগনি কাকুর থেকে একটু ঘুগনি নিয়ে সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম। আসলে মেলায় এসেছে, আর কিছু না খেলে কি হয় বলুন তো। চলুন এরপরে একটু পুতুল নাচ দেখে আর বাড়ি ফিরবো। তো ফ্রেন্ডস, রাতের ডিনার সারতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।